রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের কিছু আপডেট। তো বকেয়া ডিএ নিয়ে উচ্চ আদালতে 3 মাসের সময়সীমা শুধু অতিক্রান্ত নয়, সেই রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্য সরকার আদালতে যে আর্জি জানিয়েছিল তাও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আদালত অবমাননা নিয়ে দায়ের হওয়া মামলায় 4ই নভেম্বরের মধ্যে প্রশাসনিক শীর্ষ কর্তাদের জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। তবে পুজোর ছুটির পরে আদালত খুললেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। তো এই রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা দেখেই লড়াইয়ের প্রস্তুতি চালাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন কর্মী সংগঠনগুলিও। মামলাকারী কর্মী সংগঠনগুলি জানাচ্ছে পুজোর ছুটির পরেই ডিএ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সর্বোচ্চ আদালতে সেই আইনি লড়াইয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতি চালাতে হচ্ছে কর্মীদেরও। রাজ্য সরকার শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দ্বারস্থ হলে সেই মামলার খরচ চালানোর জন্য অর্থ সাহায্য দিতে এগিয়ে আসেন সাধারণ কর্মীরাই। ইতিমধ্যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টাকা জমা করছেন। আপাতত ডিএ নিয়ে যে সমস্ত বড় আপডেট সামনে আসছে তা হলো পুজোর পরে রাজ্য সরকারের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা প্রবল উঠে আসছে। এছাড়াও এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন তারাও ডিএ মামলায় সর্বোচ্চ পদক্ষেপের জন্য প্রস্তুত হয়ে আছেন। অন্যদিকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ জানিয়েছেন পুজোর পরে আরও বড় আন্দোলনে যাবেন তারা। এছাড়াও ইউনিটি ফোরাম ও সরকারি কর্মচারী পরিষদও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন। এখন দেখার বাকি পুজোর ছুটির পর রাজ্য তার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ করবে কিনা। যদি পরিশোধ করে তাহলে সেক্ষেত্রে কত শতাংশ বকেয়া ডিএ দিতে পারে, কারণ ইতিমধ্যেই কেন্দ্রের ডিএর পরিমাণ হয়ে গিয়েছে 38%, সেক্ষেত্রে রাজ্যে আমাদের 3%। তো সেক্ষেত্রে কি কত শতাংশ ডিএ দিতে পারে, নাকি সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার? তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।